অনলাইন জুয়ারিদের হামলায় আহত শিক্ষক আরিফুল ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু। বিক্ষুব্ধ এলাকাবাসীর অগ্নিসংযোগ। আসসালামু আলাইকুম, আমি হাবিবুর রহমান। শুরু করছি ZH টেলিভিশনের নিয়মিত সংবাদ। অনলাইন জুয়া ও ক্যাসিনো ব্যবসার প্রতিবাদ করায় জুয়ারিদের হামলার শিকার কলেজ শিক্ষক আরিফুল ইসলাম টানা 20 দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে পরাজিত হয়ে 21শে আগস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিরবিদায় নেন। আরিফুলের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত হামলাকারীদের বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটান। স্থানীয় সূত্রে জানা যায়, লালমনিরহাট সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আরিফুল ইসলাম বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে তিনি যুক্ত ছিলেন। তিনি এলাকার মাদক ও নানা অসামাজিক কার্যক্রমের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে আসছিলেন। শিক্ষক আরিফুল ইসলাম জুয়া চক্রের মূল হোতা রহিদুল ইসলাম ও তার সহযোগীদের অনলাইন জুয়া ক্যাসিনো সহ নানা অসামাজিক কার্যক্রমে বাধা দেন এবং তিনি অতি দ্রুত বন্ধ করতে বলেন, না হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন এমনটাই হুঁশিয়ারি প্রদান করেন। 1 আগস্ট বিকেলে কলেজ থেকে বাড়ি ফেরার পথে ওহিদুলের নেতৃত্বে কয়েকজন যুবক আরিফুলের উপর হামলা চালায় এবং তাকে ধারালো লোহার রড দিয়ে এলোপাতাড়ি কোপায়। তার অবস্থা বেগতিক হওয়ায় প্রথমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আরও বেগতিক হওয়ায় পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। অবশেষে টানা 20 দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে হেরে গিয়ে তিনি চিরবিদায় নেন। আরিফুলের বাবা আবু বক্কর সিদ্দিক বাদী হয়ে 2 আগস্ট 10 জনের নাম উল্লেখ করে আদিপমারি থানায় একটি মামলা অনায়ন করেন। মামলার প্রধান আসামি রহিদুলকে 12 আগস্ট ঢাকায় নয়াতলা থেকে র্যাব তাকে গ্রেপ্তার করেন। এ বিষয়ে জানতে চাইলে আদিপমারি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুস সাকিব সজীব বলেন, চিকিৎসাধীন অবস্থায় শিক্ষক আরিফুলের মৃত্যুর খবর পেয়েছি। মামলার প্রধান আসামি ইতিমধ্যে গ্রেপ্তার হয়ে জেল হাজতে রয়েছে। মৃত্যুর পর এলাকায় উত্তেজিত জনতা আসামিদের ঘর বাড়িতে অগ্নিসংযোগ করেছে বলে খবর পেয়েছি। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। অপ্রীতিকর যে কোনো ঘটনা এড়াতে পুলিশ সব সময় সতর্কতা অবস্থান করছেন। তবে বাকি পলাতক আসামিদের গ্রেপ্তারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে তিনি জানান। লালমনিরহাট জেলা প্রশাসক রাশেদুল হক প্রধান নিহত আরিফুলের বাসায় যান এবং তিনি পরিবারের খোঁজ খবর নেন এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস প্রদান করেন। এবং যে দুষ্কৃতিকারীরা তাকে এরকম করেছে, তাকে হত্যা করলো, তাদের বিরুদ্ধে আমরা সর্বোচ্চ যে আইনগত ব্যবস্থা সেটা গ্রহণ করবো। ইতিমধ্যে যে আসামি এই কাজ করেছে, মূল আসামি, তাকে আমরা গ্রেফতার করেছি। বাকি আসামিদের গ্রেফতারের জন্য পুলিশ সুপারকে ইতিমধ্যে আমরা কথা বলেছি, ওনার সাথে উনি সর্বোচ্চ ব্যবস্থা নিচ্ছেন। আর আমরা সরকারের উচ্চ পর্যায়ে এই বিষয়ে কথা বলেছি। মাননীয় মন্ত্রী আসাদুল হক দিদি, ওনার সাথেও আমার কথা হয়েছে। এই যে ফলগুলো ভাঙিয়ে চিয়ে নিতে ওই ফলগুলো লালমনিরহাট প্রতিনিধি প্রতীকের পাঠানো তথ্যচিত্রে নিউজ ডেস্ক ZH টেলিভিশন।